আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে করে দেখাবো তেলাপিয়া মাছের আস্ত বারবিকিউ রেসিপি। তো চলুন আমরা শুরু করি। এখানে আমি দুটি মাঝারি আকারের তেলাপিয়া মাছ নিয়েছি এবং মাছ দুটো আমি ভালোমতো পরিষ্কার করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এবং মাছগুলোর গায়ে আমি কাট দিয়ে নিয়েছি, খুব ডিপ করে কাটগুলো দিয়ে নিয়েছি যাতে মশলা একদম ভিতর পর্যন্ত যায়। আমি দুই পাশেই কাট দিয়ে নিয়েছি, আপনারাও ঠিক এভাবেই কাট দিয়ে নেবেন, যেহেতু মাছটা আস্ত মাছ তাই মশলা ভিতরে যাওয়া খুবই জরুরি। আমি কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি তেঁতুলের পানিগুলো দুইটা মাছের উপরেই দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নেবেন, ভালো করে মাছের গায়ে মেখে নেবেন। তেঁতুলের পানি ব্যবহার করার ফলে মাছের যে আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা আর আসবে না। খুব ভালো মতো মাছের গায়ে তেঁতুলের পানিগুলো মেখে নেবেন। এরকম করে মেখে আমি মাছটা কিছুক্ষণের জন্য রেখে দিব এবং আসল ম্যারিনেশনটা আমি এর পরেই করব। আমার মাছগুলো মাখা হয়ে গিয়েছে, এখন আমি এটা রেখে দিব। আমি মাছগুলো এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন আমি মাছের আসল ম্যারিনেশনে চলে যাব। এখানে আমি কিছু জিরা এবং শুকনো মরিচ টেলে নিচ্ছি, প্রায় 1 টেবিল চামচের মতো জিরা এবং 10 থেকে 12টা শুকনো মরিচ হবে। আমি এগুলো এখন একটু টেলে নিচ্ছি এবং তেলে আমি এগুলো ব্লেন্ডার করে নেব। এখানে আমি এগুলো ব্লেন্ডার করে নিচ্ছি, আমি সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। এগুলো ব্লেন্ডার হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে প্রায় 4 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি। পরিমাণগুলো আসলে আপনাদের উপর নির্ভর করে, আপনারা কি পরিমাণ মাছ ব্যবহার করছেন। এখন আমি দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা একসাথে বাটা, এটা আমি ব্যবহার করছি প্রায় 1 টেবিল চামচের মতো। এখন আমি যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা দিয়ে নিলাম। এখন আমি অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। আমি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি প্রায় 5 থেকে 6 টেবিল চামচ। আপনারা যেরকম ঝাল খান ঠিক সেই হিসাবে ব্যবহার করবেন। এটা সম্পূর্ণ আপনাদের স্বাদের উপর নির্ভর করছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সয়া সস। আমি সয়া সস ব্যবহার করেছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো। এটাও আপনাদের যে পরিমাণ মাছ ব্যবহার করবেন ঠিক তার উপরই নির্ভর করে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। যেহেতু সয়া সসে লবণ থাকে তাই লবণটা একটু কেয়ারফুলি ব্যবহার করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। আমি ভিনেগার ব্যবহার করেছি 2 টেবিল চামচের মতো। ভিনেগার দিলে মাছটা নরম হবে এবং খুবই সুস্বাদু হবে। এখন আমি সবকিছু ভালো মতো মিক্স করে নিচ্ছি। খুব ভালো মতো সবকিছু একসাথে মিক্স করে নেবেন। এখন আমি মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি। আমি এখানে চামচ ব্যবহার করেছি, তবে মিক্সটা সম্পূর্ণ হাত দিয়ে করতে হবে, তা না হলে মাছের ভিতরে মশলা একদম যাবে না। তাই আপনারা হাত ব্যবহার করে ভালো করে মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে নেবেন। এভাবে বারবিকিউটা অনেক ভালো হবে। আপনারা অবশ্যই অবশ্যই হাত ব্যবহার করবেন। এখানে আমি মাছের গায়ে ঠিকমতো মশলাগুলো লাগিয়ে নিচ্ছি হাত দিয়ে, খুবই ভালোভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন। খুব ভালো করে মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে নেবেন। আপনারা যে কাট দিয়েছেন কাটগুলোর ভিতরে আঙুল দিয়ে ভালো মতো মশলাগুলো ঢুকিয়ে দিবেন। এই ম্যারিনেশনটার উপরেই ডিপেন্ড করছে আপনার বারবিকিউটা কেমন হবে, তাই এই জিনিসটা খুব কেয়ারফুলি করবেন। ম্যারিনেশনটা শেষ করে আমি প্রায় 2 ঘন্টার মতো মাছগুলো রেখে দিব। আপনারা যদি ওভারনাইটও রাখেন কোনো সমস্যা নেই। মাছটা যতক্ষণ ম্যারিনেশনে থাকবে ঠিক ততই ভালো হবে। তবে আমি বেশিক্ষণ রাখছি না, 2 ঘন্টার মতো রাখছি। এই সময় মাছটা আপনারা নর্মাল টেম্পারেচারে রাখতে পারেন বা ফ্রিজ করেও রাখতে পারেন, সেটা কোনো সমস্যা না। আমার মাছগুলো ম্যারিনেশন হয়ে গিয়েছে, এখন আমি রেখে দিব। এখানে মাছগুলো আমি বারবিকিউ স্ট্যান্ডে রেখে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। টেম্পারেচারটা যাতে খুব বেশি না থাকে, তা না হলে মাছগুলো কাঁচা রয়ে যাবে। আমাদের মাছগুলো প্রায় হয়ে গিয়েছে। এখন আমরা একটু অয়েল আর অয়েস্টার সস উপরে দিয়ে ব্রাশ করে দিচ্ছি। আপনারা লেবুও ব্যবহার করতে পারেন, লেবু ব্যবহার করলে মাছের স্বাদটা ভালো আসবে। আমাদের মাছগুলো প্রায় হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে মাছগুলোর। আমরা আবার একটু অয়েস্টার সস ব্রাশ করে দিচ্ছি মাছগুলোর গায়ে। এখন আমরা এগুলো নামিয়ে নিব একটু সস ব্রাশ করে।
আপনারা লেবুটা ঠিক নামানোর আগ মুহূর্তে ব্যবহার করবেন। আমাদের মাছগুলো রেডি। আশা করি আপনারা আমাদের ভিডিওটা এনজয় করেছেন। আমরা নতুন ইউটিউবার, আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।